আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে বিষয়ভিত্তিটি হচ্ছে গুগল অ্যাডস পার্ট 3। তো অবশ্যই আমি এর আগে গুগল অ্যাডস পার্ট 2 টা ভিডিও আপলোড করে ফেলছি। অবশ্যই সেই ভিডিও দুটো দেখে নেবেন। এই যে আমার প্লে লিস্টে আসবেন ইউটিউব গুগল অ্যাডস। এই প্লে লিস্টে এসে ওই 2টা ভিডিও 100% দেখবেন। তারপর পার্ট 3 আজকের ভিডিওটি দেখবেন। আজকে আমরা কি করব? একটা অ্যাডস রান করব। মানে আমরা তো ইতিমধ্যে এমসিসি অ্যাকাউন্ট কি, গুগল বায়ারের কাছে কীভাবে অ্যাক্সেস নেব, কীভাবে এমসিসি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, কীভাবে একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট ক্রিয়েট করব, বা গুগল অ্যাডস কী, কেন আমাদের করতে হবে, এই বিষয়ভিত্তিক নিয়ে কিন্তু আমি একটা আলোচনা করে ফেলছি পার্ট 1 পার্ট 2। অবশ্যই আপনারা দেখে নেবেন কীভাবে একটা কার্ড যুক্ত করব, কার্ড যুক্ত করা ছাড়া কীভাবে আপনি প্র্যাকটিস করবেন, এই সমস্ত ব্যাপারে কিন্তু আমি এখানে কিন্তু উল্লেখ করছি পার্ট 1 পার্ট 2। সেটি আগে দেখে নেবেন ইউটিউব প্লাস গুগল অ্যাডস এই প্লে লিস্টে এসে দেখে নেবেন। তারপর আজকের এই পার্ট বিষয়টি হচ্ছে একটা অ্যাডস রান আমরা চালাবো এবং আজকের বিষয়ভিত্তি গুগল অ্যাডস পার্ট 3। তো চলে যাচ্ছি আমার মাস্টার কার্ড যুক্ত করা আপনার গুগল অ্যাকাউন্টে। যদি আমি গুগল অ্যাকাউন্টে যাই, অবশ্যই কিন্তু আমার এই গ্রুপে যুক্ত হবেন। এই গ্রুপটা কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, অবশ্যই যুক্ত হবেন। আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দেবেন। যদি আপনি ডিজিটাল মার্কেটিং কাজগুলো শিখতে চান, গুগল অ্যাডসের পর আসবে কিন্তু ওয়েবসাইট, পুরো ওয়েবসাইট ক্রিয়েট, সেট আপ, সি প্যানেল এডমিট কি, ডাব্লু প্যানেল এডমিট কি, কীভাবে এটি কাস্টমাইজ করবেন, এ টু জেড এভরিথিং আমি ওয়েবসাইটের ভিডিওগুলো এরপর আসতেছে। অবশ্যই আমি আপনাকে সিরিয়াল বাই সিরিয়াল ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করবো। আপনি ঘরে বসে থেকে কিন্তু এই কাজগুলো অনায়াসে শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি আপনার উপকারে হয়, যদি আপনি একজন ডিজিটাল মার্কেটার শিখতে চান। তো আমার অ্যাকাউন্ট চলে আসলাম। তো সবাই তো জানেন এটা আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট। ইতিপূর্বে দেখেন এই যে আমাদের 6982, এটা কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট। তো আমি এটা নিয়ে আলোচনা করেছিলাম, আইডি নাম্বার প্লাস সব কিছু নিয়ে আলোচনা করেছিলাম। আমরা মোটামুটি বিলিং কি, অ্যাডমিন কি, টুলস কি, কিওয়ার্ড প্ল্যানের নিয়ে আলোচনা করেছিলাম, গোলস, ক্যাম্পেইন, এগুলো আপনারা দেখে নেবেন এবং আমি পার্ট 1 পার্ট 2তে এগুলো আলোচনা করছি। তো আমরা সোজাসুজি কাল বিলম্ব না করে আমরা সোজাসুজি চলে যাব কাজের দিকে বা অ্যাডসের দিকে। মোটামুটি আমি আপনাদেরকে বলি আজকে ওয়েবসাইটের জন্য 2টা অ্যাডস, মানে গুগল অ্যাডস এই ক্যাম্পেইনের জন্য বা গুগল অ্যাডসের জন্য আপনি যে 2টি কাজ শিখতে পারেন, শুধু 2টি কাজ, যে 2টি কাজ আপনি যে শিখতে পারেন না, একটি অ্যাডস যদি সুন্দর করে আপনি পর্যাপ্ত আলোচনা যদি আপনি সুন্দর করে যদি আপনি চালাতে পারেন, অ্যাক্টিভ করতে পারেন, তাহলে আপনি গুগল অ্যাডস সম্পর্কে সব কিছু বুঝে শুনে যাবেন, মানে সব কিছু করে ফেলবেন। অন্য অ্যাডসও আপনি সুন্দর করে করতে পারবেন। খুবই সহজ, আহামরি কিছু না, মাথার উপর কোনো প্রেশার নেবেন না, কোনো চাপ নেবেন না মাথার উপর। আসলে কি আমি ফেসবুক অ্যাডস কাজগুলো করতে পারবো কি না, আসলে আমি গুগল অ্যাডস কাজগুলো করতে পারবো কি না, আমার দ্বারা ডিজিটাল মার্কেটিং হবে কি না, এগুলো কখনোই মাথার উপর চাপ নেবেন না। এগুলো কাজ পুরাই সহজ, পুরাই বেশি একটা আহামরি না, শুধু মাথার খেলা। যার যত নলেজ সে তত হুড় করে আগাতে পারতেছে। অবশ্যই কোনো সমস্যা হলে আমার গ্রুপে ব্যানারে নাম্বার দেওয়া আছে, সেখানে আপনি আমাকে জানাতে পারেন, আমি আপনাকে সাহায্য করবো ইনশাল্লাহ। শুধু আমি না, আপনিও আমাকে সাহায্য করবেন। সোজাসুজি আসার পর আমরা যদি একটা অ্যাডস রান চালু করি, তাহলে দেখেন এখানে লক্ষ্য করেন ডান সাইডে ক্রিয়েট নামে কোনো শব্দ আছে, ক্যাম্পেইন, গোল, টুলস, বিলিং, এডমিন। আমরা কোথাও না যে আপনি ক্রিয়েটও যেতে পারেন, ক্যাম্পেইনও যেতে পারেন। যদি আপনি ক্রিয়েটে আসেন, এখানে দেখেন ক্যাম্পেইন চলে আসলো, আবার ক্যাম্পেইন, কনভার্সন অ্যাসিস্ট্যান্ট। যদি আমরা ক্যাম্পেইনে যাই, ক্যাম্পেইনার এখানে আমরা এসকেপ করলাম। তারপর দেখেন সেমভাবে চলে আসলো সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস, লোকাল স্টোর, ক্রিয়েট ক্যাম্পেইন উইথাউট গাইডস। তো আমরা যদি এভাবেও যদি না আসি, আমি আবার ব্যাক করি, আমরা যদি এই যে আমরা যদি আবার ক্রিয়েটে না আসার পর যে ক্যাম্পেইন আমরা যে ক্লিক করি, ক্যাম্পেইনে ক্লিক করার পর এই সাইডে দেখেন নিউ ক্যাম্পেইন। তো আবার নিউ ক্যাম্পেইন আমরা ক্লিক করলাম, তারপর দেখেন আবার নিউ ক্যাম্পেইন। যেভাবেই পারেন আপনি সেভাবেই করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এতটুক ব্যাপারে কিন্তু আগামী 2টা ভিডিওতে ছিল, যে সেলস, লিডস, ওয়েবসাইট ট্রাফিক, অ্যাপ প্রমোশন, অ্যাওয়ারনেস। সেলস কি, সেলস আপনি কখন করবেন, শুরুতে কি সেলস করবেন কি না, লিডস কি, ওয়েবসাইট ট্রাফিক কি, সেলস হচ্ছে আপনার অ্যাওয়ারনেস এবং সেলস কখন করবেন, যখন আপনার বিজনেসটি একটু মোটামুটি একটু ভালো পর্যায়ে আছে, তখন এটা সেলস অ্যাডস রান করতে হবে। সেলস শব্দের অর্থ এটাই বোঝা যাচ্ছে যে বিক্রি। কনভার্সন, অ্যাওয়ারনেস, মানুষ আপনার ওয়েবসাইটে যাবে, মানুষ সর্বপ্রথম আপনার সার্চ করে আপনার ওয়েবসাইটটি পাবে, ওয়েবসাইটের ভেতরে যাবে, প্রোডাক্টটি দেখবে, দেখার পর ওখানে অ্যাড কার্ডে যুক্ত হবে বা আপনার প্রোডাক্টটি নেবে। এটি হচ্ছে সেলস এবং অ্যাওয়ারনেস কনসিডারেশন। আশা করি বুঝতে পেরেছেন। লিডস কি, কোনো কিছু নির্দিষ্ট তথ্য দেওয়া আছে এবং আপনি তাদেরকে অ্যাড দেখাতে চাচ্ছেন, নয়তো কোনো কিছু নির্দিষ্ট তথ্য আপনি করতে চাচ্ছেন, মানে আপনার কাছে নিতে চাচ্ছেন, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে এটা বোঝায় লিডস। কোনো কিছু নির্দিষ্ট আমি কোনো একটা নির্দিষ্ট ব্যক্তিকে এটা বোঝায় লিডস অ্যাডস। ওয়েবসাইট ট্রাফিক কি,
এই সব থেকে এই আপনার সেলস বলেন, লিডস বলেন, ওয়েবসাইট ট্রাফিক বলেন, অ্যাপ প্রমোশন বলেন, অ্যাওয়ারনেস, লোকাল ভিজিটর ক্রিয়েট, এই সব থেকে জনপ্রিয়তা হচ্ছে এখানে ওয়েবসাইট ট্রাফিক প্লাস সেলস এবং অ্যাওয়ারনেস। আপনি যদি ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস রান করতে পারেন না, তাহলে মোটামুটি আপনার গুগল অ্যাডস সম্পর্কে সকল ধরনের ধারণা চলে আসতেছে বা সব কিছু আপনি কাজগুলো পাবেন। ওয়েবসাইট ট্রাফিক, যদি আপনি ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করেন, দেখেন ওয়েবসাইট ট্রাফিকে যখন ক্লিক করবেন, এখানে কেটে দিলাম লিপ। যখন আমি ওয়েবসাইট ট্রাফিক ক্লিক করলাম তখন দেখেন নিচে আমাদের ওয়েবসাইট ট্রাফিক এখানে নিচে চলতেছে। এখানে কি বলতেছে, এটা আমরা কি করব, রিমুভ না কন্টিনিউ। এই দেখেন এগুলো হচ্ছে সেলস লিডস, এগুলো হচ্ছে আমাদের মূল ক্যাটাগরি, এগুলোর কিন্তু আপনার সাব ক্যাটাগরি চলে আসতেছে। যখন আমি ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করলাম তখন নিচে দেখুন আমাদের পারফরম্যান্স ম্যাক্স, সার্চ, ডিমেন গিন, ভিডিও, ডিসপ্লে এবং শপিং। এখন পারফরম্যান্স ম্যাক্সকে আমি একটু বার বোঝাচ্ছি। সার্চ অ্যাড কি, এই যে ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে যে অ্যাডস রানটা করব, ওয়েবসাইটটা হচ্ছে কিন্তু শুনুন, মনে করেন একটা কিওয়ার্ড লেগে আমরা গুগলে সার্চ করলাম, সার্চ করার পর সেটার টার্গেটের একটা ওয়েবসাইট আমার কাছে চলে আসলো, এটাকে বলে সার্চ অ্যাড। আশা করি বুঝতে পেরেছেন। তো এটাই আমরা কাজটা আজকে দেখবো, সার্চ অ্যাড। তারপর হচ্ছে কি ডিমেন্ড গিন, এটা কি, এটা হচ্ছে অনেক সময় দেখবেন জিমেলের মাধ্যমে কিন্তু অ্যাড চলে আসে। কিন্তু যদি আমি আপনাদেরকে দেখাই, জিমেলে যাই, যদি দাঁড়ান আমি আপনাদেরকে দেখাই, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। তা প্রমোশনও যাই, অনেক সময় চলে আসে, দেখেন আমি আপনাদেরকে দেখাই, দাঁড়ান প্রাইমারিতে গেলাম, প্রমোশন করার পর এই দেখেন গুগল অ্যাডস, অ্যাডভার্টাইজিং উইথ গুগল অ্যাডস, এই যে স্পন্সর দেখতেছেন না, এই যে আমি যে মার্ক কল করে দেখাই, তাহলে বুঝতে পারবেন সব কিছু। দেখেন তো এই যে স্পন্সর দেখেন, এখানে দেখেন গুগল অ্যাডস নিএমসিপি থেকে আমাদের স্পন্সর জানাইছে। যদি আমরা গুগল অ্যাডস এখানে বা এখানে যদি আমরা ক্লিক করি, নিএমসিপিতে ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটে ভিজিট ওয়েবসাইট, ক্রিয়েট ওয়েবসাইট, কীভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন, যদি আমরা এখানে ক্লিক করি, এই দেখেন চলে আসলো মেকের ওয়েবসাইট অমুক তমুক, এগুলো চলে আসলো। কেন এটা চলে আসলো? কারণ আমরা ইতিমধ্যে কিন্তু মানে এটার প্রতি আমরা কেন আগ্রহ, আমি গুগলে সার্চ করেছিলাম কীভাবে একটা ওয়েবসাইট মেক করতে হয়, কীভাবে নিতে হয়, মানে গুগল এবং ইউটিউব এগুলো আপনার এমনভাবে করবে যেটা সার্চ করেন বেশি সেটাই চলে আসে বেশি। তো আশা করি বুঝতে পেরেছেন ডিম্যান্ড গ্রেন কি। তারপর ভিডিও ভিউজ, তো অবশ্যই আমরা এটা দেখব ভিডিও ভিউজ এবং ডিসপ্লেটা হচ্ছে, মনে করেন আপনি কোথাও গেছেন বলতে, যদি আমি আপনাকে দেখাই স্ক্রিন শেয়ার করে, যদি আমি এখানে যাই, এখানে আমি একটা সার্চ করলাম নয়া দিগন্ত, যদি আমি এখানে সার্চ করি নয়া দিগন্ত, আমরা পত্রিকা পড়তে আসলাম, মনে করেন পত্রিকা পড়তে আসলাম, পত্রিকা পড়তে দেখুন এখানে দেখেন আকিজ ফ্যান বিদ্যুৎ সাশ্রয়ী চ্যাম্পিয়ন আমাদের অ্যাড চালাল। এটা কোন অ্যাড? যদি আমরা এখানে ক্লিক করি, দেখেন আমাদের ওয়েবসাইটের ভিতরে নিয়ে আসলো। এই যে আমরা যেখানে পত্রিকা পড়তে আসলাম, এই যে পত্রিকা পড়তে আসার পর এখানে বলতে চাই যে প্রিমিয়াম সেমেট, আসলে কি আমরা এখানে সেমেট নিতে এসেছি? না, কখনোই কিন্তু আমরা এখানে সেমেট নিতে আসিনি। এই দেখেন এটা হচ্ছে ডিসপ্লে অ্যাড, এটা হচ্ছে ডিসপ্লে। আশা করি বুঝতে পারছেন। যে আমরা কাঙ্ক্ষিত ইয়েতে চলে আসলাম, এখানে দেখলাম আমরা যদি এখানে আকিজ এইগুলো নিয়েই যদি, তাহলে আমরা কিন্তু এখানে বর্তমানে আমরা কিন্তু ট্রাফিকে পরিণত হয়েছি। যদি আমরা এগুলো অর্ডার করি বা এগুলো নেই, তাহলে কিন্তু আমরা কাস্টমারে পরিণত হব। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে আপনার ডিসপ্লে অ্যাড, এটা ডিমেন্ড গ্রিন, এটা হচ্ছে ভিডিও ভিউজ, ডিসপ্লে, তারপর শপিং হচ্ছে কোনো কিছু শপিং করতে যাবেন, শপিং করার পর যাবেন একটাতে শপিং করতে, ওই রিলেটেড আপনার যে কোনো একটা প্রোডাক্ট নেওয়াকেই এটা শপিং অ্যাড বলে। আশা করি এখানে বুঝতে পারছেন, এই এখানে দেখলেই খুব সহজেই বুঝতে পারবেন। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওয়েবসাইট ট্রাফিক। আমরা একটা ওয়েবসাইট ট্রাফিক অ্যাডস রান করে দেখাবো। যখন আমি ওয়েবসাইট ট্রাফিকে ক্লিক করলাম নিচে দেখুন আমাদের এখানে যখন কন্টিনিউ করলাম, আসলে ওয়েবসাইট মূলত ফেসবুক দুইটার উপর নির্ভর করে। শুনুন আমি আপনাদেরকে বুঝাই, ফেসবুক মূলত দুইটার উপর নির্ভর করে। একটা হচ্ছে ফেসবুক বিজনেস মূলত দুইটার উপর নির্ভর করে। একটা হচ্ছে ফেসবুক আর দ্বিতীয়টা হচ্ছে গুগল। এই ফেসবুকের কাজ আর গুগলের কাজে আপনি পূর্ণভাবে শিখতে পারেন, তাহলে আপনাকে আর মানে কোনো ডিজিটাল মার্কেটিং বলেন আর কোনো আপনার নিজের বিজনেস বলেন, অন্যের বিজনেস বলেন, কোনো বিজনেসে আপনাকে আটকাবে না, আপনি হুড় করে আগাতে পারবেন। ওয়েবসাইট ট্রাফিক সবথেকে জনপ্রিয় হচ্ছে একটা ওয়েবসাইট ট্রাফিক কি, আমার একটা ওয়েবসাইট থাকবে, সেখানে আমি অ্যাড চালাবো, টাকা খরচ করব, কোনো একটা কিওয়ার্ড সিলেক্ট করে দেবো, এই কিওয়ার্ড লিখে পৃথিবীর যে কোনো জায়গা থেকে গুগল ক্রমে সার্চ করলেই তাহলে আমার ওয়েবসাইটটি চলে আসবে, ট্রাফিক যাবে, ট্রাফিকে কাস্টমারে পরিণত হবে। এটাই হচ্ছে আপনার ওয়েবসাইট ট্রাফিক সার্চ রেজাল্ট। তো অবশ্যই ওয়েবসাইটের জন্য সার্চ রেজাল্টটা জনপ্রিয়।
আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে সার্চ রেজাল্ট। যদি আমরা সার্চ এখানে ক্লিক করি, এই সার্চ রেজাল্টে ক্লিক করার পর এখানে বলতেছে সিলেক্ট দ্য ওয়ে টু লাইক টু রিচ ইউর গোল, মানে ইউর বিজনেস ওয়েবসাইট। এখানে বলতেছে তুমি যে ওয়েবসাইট ট্রাফিক বাড়াতে চাচ্ছ, সার্চ রেজাল্ট অ্যাডস রানটা যে করতে চাচ্ছ, তোমার কোনটা ওয়েবসাইট? আসলে আমাদের কিন্তু কোনো এখন ওয়েবসাইট নাই। তো অবশ্যই গুগল অ্যাডসের জন্য অবশ্যই একটা মাস্ট বি ওয়েবসাইট থাকতে হবে। যারাই আপনাকে হায়ার করবে না তাদের একটা ওয়েবসাইট থাকবেই। বিজনেস থাকলে একটা ওয়েবসাইট থাকবে, অবশ্যই আপনাকে ওয়েবসাইটটি দেবে। সেই ওয়েবসাইটটি আপনি এইভাবে এখানে পেস্ট করবেন। যদি উদাহরণস্বরূপ যদি আমি এখানে দারাজ লিখলাম, দারাজ লেখার পর দেখেন অনলাইন শপিং ইন বাংলাদেশ অর্ডার ইন দারাজ। এখানে আমরা যে ঢুকি এখানে, তাহলে সুন্দর করে বুঝতে পারবো এই দারাজ। আমি চাচ্ছি এখানে দারাজ লেখে সার্চ করলেই আমাদের এই ওয়েবসাইটটি, এই যে দারাজ ওয়েবসাইটটি চলে আসবে, বা আমরা এখানে এটা স্পন্সর চালাবো। এই দেখেন দারাজ এখন কিন্তু মোটামুটি কোনো স্পন্সর নাই। স্পন্সর থাকলে কিন্তু এখানে সুন্দর করে স্পন্সর বা বুস্টার লেখা থাকতো। কিন্তু আমরা এই যে এখানে দারাজ আছে অনলাইন, আমরা কী করবো, এটা এখন কপি করবো। মনে করেন এটা আপনার বাইরের ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আপনাকে অর্গানিক ট্রাফিক বাড়াতে হবে, অর্গানিক গুগল র্যাঙ্কিং থাকতে হবে 100%। সেই জন্য আমরা মনে করেন এটা নিয়ে আমরা কাজ করবো, দারাজ কোম্পানি। অবশ্যই আমরা কপি করলাম। কপি করার পর এই যে বিজনেস এখানে আমরা পেস্ট করে দেবো। আমরা এই ওয়েবসাইটটি র্যাঙ্ক করাতে চাচ্ছি টাকার মাধ্যমে, ডলারের মাধ্যমে। সার্চ রেজাল্ট যেন কিওয়ার্ড লেগে গুগলে সার্চ করলে যেন আমার এই ওয়েবসাইটটি চলে আসে। আর এটাই কিন্তু মূল এবং মেন কাজ কিন্তু। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আসার পর কন্টিনিউ ক্লিক করলাম। যখন এই কন্টিনিউ ক্লিক করলাম এখানে বলতেছে ক্যাম্পেইন নেম। তো অবশ্যই ফেসবুক অ্যাডসের যারা কাজ করেছেন, তারা তো যারা ভিডিও দেখেছেন তারা কিন্তু ক্যাম্পেইনটা বুঝতে পারবেন যে আসলে ওয়েবসাইট ট্রাফিক সার্চ টু মানে এই ক্যাম্পেইন নেম। এখানে আপনি যে কোনো নেম দিতে পারেন, বাইরের নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, যে কারো নাম দিতে পারেন। এটার সাথে টাকার কাটার কোনো সম্পৃক্ত নয়। অবশ্যই আপনি বাইরের নামটিও এখানে দিতে পারেন সুবিধার্থে, যেটা মন চায়। তো আমি চাচ্ছি এটাই থাকবে, ওয়েবসাইট ট্রাফিক সার্চ টু, বা এটাই থাকবে আমার। কন্টিনিউ করলাম, আবার স্টার্ট নাও, কন্টিনিউ করলাম। কন্টিনিউ করার পর দেখেন আমি একটা জিনিস লক্ষ্য করুন, আমি স্ক্রিনশট করে আপনাদেরকে দেখাই। এই সাইটটা যদি দেখাই আপনাদেরকে, আমি আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে দেখেন এই সাইটে দেখেন, এখানে বলতেছে সার্চ, এখানে বলতেছে বিডিং, এখানে বলতেছে ক্যাম্পেইন সেটিং, কিওয়ার্ড জেনারেশন, কিওয়ার্ড অ্যাডস, বাজেট রিভিউ। এই কাজগুলো আপনাকে পরিপূর্ণ করতে হবে। যদি আপনি এই কাজগুলো পরিপূর্ণ করতে পারেন তাহলে আপনি গুগল অ্যাডসে এক্সপার্ট। তো আমরা এগুলোই দেখব। তো এখানে ক্যাম্পেইন নামটি সিলেক্ট করার পর এখানে বলতেছে বিডিং কনভার্সন মানে ফোকাস। তোমার গোল কী, তোমার উদ্দেশ্য কী, তোমার ফোকাস কী। তুমি যে ওয়েবসাইটটি যে এখানে দিলা, ওয়েবসাইটটি যে ট্রাফিক অ্যাডস চালাবা, সেই ওয়েবসাইটে মানুষ কী করবে, কনভার্সন করবে, ইংগেজ কনভার্সন একটা রিকমেন্ডেড দেয়া আছে। এটা এই কারণে ভালো কনভার্সনটা ওটা হচ্ছে তোমার কিওয়ার্ড লেখে সার্চ করবে গুগলে, তোমার ওয়েবসাইটটি আসবে, ওয়েবসাইটের ভেতরে যাবে, প্রোডাক্টটি দেখবে, প্রোডাক্টটি বাই নাও ক্লিক করবে। এটাকে বলে কনভার্সন আবার অনেকভাবে হতে পারে কিন্তু। উদাহরণস্বরূপ কেউ আপনাকে সার্চ করলো, গুগলে গেলো, ওয়েবসাইটে গেলো, প্রোডাক্টটি দেখলো, তখনই দেখলো তার কাছে টাকা নাই বা পরে নেবে, এমনটি কিন্তু হতে পারে কিন্তু। তো রিকমেন্ডেশন দেখেন এখানে কনভার্সন চাইছে, কনভার্সন ভ্যালু, ক্লিক, শুধু কি ক্লিক চাচ্ছেন, ইমপ্রেশন শেয়ার, শুধু কি ইমপ্রেশন না, কখনই না। রিকমেন্ডেড কনভার্সন আমরা এখানে কনভার্সনে দেবো 100%। আপনি এখানে কনভার্সন দেবেন। তারপর বলতেছে সেট অ্যাজ এ টার্গেটেড কস্ট পার অ্যাকশন, সেট টার্গেট কস্ট পার অ্যাকশন দেখেন সিপিএ নাম শুনছিলেন, সিপিএ মার্কেটিং অপশনাল এটা। তারপর আমরা এটা দেখবো, এখানে ক্লিক করলাম। টার্গেটেড সিপিএ কস্ট পার অ্যাকশন। একজন ব্যক্তি আপনার ওয়েবসাইটে সার্চ করার পর আপনার ওয়েবসাইটে যাওয়ার পর প্রোডাক্টটি দেখবে, প্রোডাক্টটি দেখলো, এই দেখা মাত্রই সিপিএ সিপি একটা ব্যক্তি সে তার কাছ থেকে কত ডলার কাটবে, না তার কাছ থেকে না, আমাদের কাছ থেকে কত ডলার কাটবে। একটা ব্যক্তি আমার ওয়েবসাইটে আসলো, ওই দারাজ ওয়েবসাইটে যাবে অ্যাটেন্ড করার পর, আমি ওই একটা ব্যক্তি যাওয়ার পর তার কাছে সিপিএ, তার কাছে কত সেন্ট বা কত ডলার কাটবে। আপনি এখানে অনেকগুলো দিতে পারেন। যদি আমি এখানে $1 দিতে পারেন, $2 দিতে পারেন, কোনো সমস্যা নেই, বাইরে যেটা বলবে সেটাই। তো আমরা যদি এখানে 0.01 দিলাম, যে একটা ব্যক্তি শুধু সিপিএ মানে একজন ব্যক্তি যদি যায়, মানে এইভাবেই আপনার হিসাবটা হবে কিন্তু। তো আপনি এটা অপশনও দিতে পারেন, তারপরে কোনো সমস্যা নেই, আমি দিলাম, আপনারাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কাস্টমার এফিসিয়েন্সি এটা আমরা পরে দেখব। অবশ্যই নেক্সট এখানে আসার পর দেখুন, এখানে আসার পর তারপর চলে আসলো নেটওয়ার্কে যেমন ক্লিক করলাম, তারপর বলছে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক রিকমেন্ডেড
গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক রিকমেন্ডেড, মানে এখানে বলতেছে নেটওয়ার্ক কি, তুমি যে এই ওয়েবসাইটটি যে আমরা যে ট্রাফিক চালাবো, আমরা যে স্পন্সর চালাবো, আমরা যে বুস্টিং চালাবো, শুধু গুগল সার্চ পার্টনার, এই গুগলের আয়তায় যে সার্চগুলো আছে, গুগল শুধু একাই না কিন্তু ক্রোম অসংখ্য আছে, তার মধ্যে ক্রোমে সেরা কিন্তু। যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে 3 ডটে যাই, তারপর 9 ডটে যাই এবং নিচে গেলাম মোর ফোরবে গেলাম, এখানে অসংখ্য সার্চ নিচে চলে আসলো। এখানে ক্রোমের সাথে বিল্ড ইউর মাইন্ড, এখানে অনেকগুলো সার্চ রেজাল্ট চলে আসলো, আরও আছে, এগুলো আপনারা দেখে নেবেন। তারপর যদি আমরা যদি এখানে গুগলে সার্চ করি, গুগল সাইট লিস্ট, মোর গুগল সাইট লিস্ট, তাহলে অসংখ্য সাইটগুলো চলে আসবে। সব থেকে জনপ্রিয়তা হচ্ছে গুগলের মতো কিন্তু অসংখ্য এর আপনার সার্চ পার্টনার আছে। সেগুলো কি আপনি কি দেখাতে চাচ্ছেন, শুধু সেগুলোকেই, নাকি চাচ্ছেন এখানে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক রিকমেন্ডেড, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, শুধু গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, শুধু গুগলেই দেখাতে চাচ্ছেন, কোনটা? তো আমাদের অবশ্যই দুইটা দেবেন আপনি। গুগল সার্চ পার্টনার নেটওয়ার্ক এটাও থাকবে, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক রিকমেন্ডেড অ্যাডস কেপার অ্যান্ড রিলেভেন্টেড সাইট ভিডিও অ্যান্ড অ্যাপস এক্সোরেজ গুগল লাইক ইউটিউব। তো আপনি কী করবেন, এই দুইটাই দেবেন, নেটওয়ার্কে দুইটাই 100% আপনি দেবেন শুরু অবস্থায়, ঠিক আছে? তারপর দিলাম, তারপর লোকেশনে চলে আসলো। যখন আমি লোকেশনে আসলাম, এখানে দেখেন অল কান্ট্রি বাংলাদেশ ইন্টার অ্যানাদার লোকেশন। আপনি যে এই ওয়েবসাইটটি যে অ্যাডসান করবেন, গুগলে যে অ্যাটার্ন করবেন, এটা কি কোথায় দেখাবে? অল কান্ট্রিকে দেখাবে, নাকি শুধু বাংলাদেশে দেখাতে চাচ্ছেন, নাকি শুধু অ্যানাদার ল্যাঙ্গুয়েজ? যদি আমি এখানে বলি ইউএসএ, ইউনাইটেড, এখানে দেন ইউনাইটেড স্টেট, দেখেন যখন আমি ইউনাইটেড স্টেট দিলাম, তখন একটা জিনিস লক্ষ্য করুন, এখানে আমি আপনাদেরকে দেখাই, যখন আমি যে দেশে দেখাতে চাচ্ছি এটা বেশি করি, যে দেশে, তাহলে দেখুন এখানে বলতেছে, দেখেন ইনক্লুড, এক্সক্লুড, নিয়ারবাই, ইনক্লুড, এক্সক্লুড, নিয়ারবাই। ইনক্লুড মানে দেখাবো, এক্সক্লুড মানে দেখাবো না, নিয়ারবাই মানে এই ইউনাইটেড স্টেটের আশেপাশে দেখাবো, ইউনাইটেড স্টেটকে দেখাবো না, এর আশেপাশের দেশগুলোকে দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন। ইনক্লুড মানে দেখাবো, এক্সক্লুড মানে দেখাবো না, নিয়ারবাই মানে ইউনাইটেড স্টেট দেখাবো না, তবে ইউনাইটেড স্টেটের আশেপাশে যেগুলো আছে সেগুলোকে আমি দেখাবো, সেগুলো আমি দেখাতে চাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমি দেখলাম ইনক্লুড দিলাম, এটা হচ্ছে ইনক্লুড। তারপর আবার গেলাম, এলাম টেক্সাস, বোঝানোর স্বার্থে টেক্সাস দেখলাম, এক্সক্লুড দিলাম। এটা কি বুঝলেন তাহলে? আমি এই ওয়েবসাইটটি ওই দেশে ওই কিওয়ার্ড তো আমরা দেবো, এরপর কিওয়ার্ড যাবে, ওই কিওয়ার্ড লিখে যদি সার্চ করলে তাহলে ওয়েবসাইটটি চলে আসবে, ইউনাইটেড স্টেটে চলে আসবে, ইউনাইটেড স্টেট দেখাবো। কিন্তু টেক্সাস, ইউনাইটেড স্টেটের ভেতরে যে টেক্সাস একটা স্টেট আছে, সেই স্টেটে আমরা দেখাবো না, মানে এক্সক্লুড। এটা হবে এক্সক্লুড, এই যে এক্সক্লুড, দেখেন এক্সক্লুড মানে আমরা দেখাবো না, বাদ দেওয়া হয়েছে, দেখাবো না। আর এটা হচ্ছে দেখাবো। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আপনি অন্য কান্ট্রি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই বলতেছে লোকেশন অপশন। যখন আমি লোকেশন অপশনে গেলাম, দেখেন এখানে বলতেছে দুইটা জিনিস এখানে বোঝার আছে, প্রেজেন্স অর ইন্টারেস্ট পিপল ইন রেগুলারলি ইন অর হু শন ইন্টারেস্ট ইন অর ইনক্লুড লোকেশন রিকমেন্ডেড। এখানে দেখা রিকমেন্ডেড দিচ্ছে কিন্তু, তো আমরা সবসময় রিকমেন্ডেড দেবো না, এখানে আমরা বুঝবো, তারপর ঠান্ডা মাথায় আমরা কাজগুলো শেখার চেষ্টা করব। আপনি আমার প্রতিটা ভিডিও দেখেন, আমি আপনাকে আল্লাহ জানে আমি আপনাকে বোঝাতে পারতেছি না, কিনা আপনি আমাকে কমেন্টে বলবেন, আমি আপনাকে স্টেপ বাই স্টেপ সাদা মাটা বোঝার চেষ্টা করতেছি। ইনশাল্লাহ আমাদের ঈদের পর ভালো কিছু আসতেছে, আরও অ্যাডভান্স ক্লাসগুলো আমি আপনাদেরকে নেব ফ্রিতে আমি আপনাকে ভিডিওগুলো দিয়ে দেবো। আপনি যদি আমার প্লে লিস্টগুলো স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে পারেন, সহজে ঘরে বসে কাজগুলো করতে পারবেন। শুধু কাজ শিখলেই হবে না, আমি কাজ শেখার পাশাপাশি বায়ার কীভাবে পাবেন, বায়ার কীভাবে মেসেজ দেবেন, পুরো কিন্তু ইয়েগুলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেবো আমার প্লে লিস্টে, বা আপনি আমার ইউটিউব চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে সরিয়ে দেবেন। এখানে বলতেছে প্রথম যেটা দিলাম, এখানে বলতেছে আমি যে ইউনাইটেড স্টেট দিলাম, সব কিছু দিলাম, লোকেশনগুলো দিলাম বা সার্চ রেজাল্ট দিলাম। এই যে ইউনাইটেড স্টেট দিলাম, আমি এই ইউনাইটেড স্টেটের ভেতরে যে মানুষগুলো আছে তারা কি ওখানেই জন্মগ্রহণ বা ওখানেই থাকে বা আগে থেকেই আসে, না তার বা পরবর্তী থাকবে, নাকি এমনটা যে বাংলাদেশ থেকে ইউনাইটেড স্টেটে চলে গেছে, ওই রকম মানুষগুলো কি নেবে? আপনি আমার কথা বোঝেন নাই। আমরা ইউনাইটেড স্টেট দিলাম উদাহরণস্বরূপ, যে ওয়েবসাইট ট্রাফিকে সার্চ করার পর ইউনাইটেড স্টেটে আমাদেরকে দেখাবে বা সেখানে আমার প্রোডাক্টটি সেল করবে। এখন নিচে বলতেছে, প্রথমটা বলতেছে ঠিক আছে, কোন মানুষগুলো নেবে বা তারা কি ইউনাইটেড স্টেটে আগে ছিল বা এখন আছে পরবর্তীতে থাকবে, এইরকম লোকগুলোকে আপনি দেখাতে চাচ্ছেন, নাকি এমনটা
যে ইন্ডিয়া থেকে বা আশেপাশের দেশগুলো থেকে ইউনাইটেড স্টেটে গেছে ঘুরতে, কি দেশকে ভালোবাসতে পারে না? ভালোবাসতে পারে, বা এই মুহূর্তে গেছে তাদেরকে তাদের ইউনাইটেড স্টেটে গেছে, তাদেরকে আপনি বিক্রি করতে চাচ্ছেন, কোনটা ভালো হবে আপনার কাছে? এখানে রেকমেন্ডেড দেশে যে প্রথমটা বলতেছে যে মানে আশেপাশের লোকগুলা বা ওখানে ছিল বা আরও যে লোকগুলো আছে সবাইকে আপনি এখানে বিক্রি করবেন। তো এটা কখনোই এটা ভালো হবে না। কেননা আমি আপনাকে যদি বুঝাই, এখন আমাদের পোশাকের সাইজ কীরকম, আমরা বাংলাদেশি মানুষের এমনিতেই শুকনো মানুষ, পোশাকের সাইজ কীরকম হালকা টালকা পোশাক হতে পারে আমাদেরকে। এখন মনে করেন আপনি আমাদের বাংলাদেশে অ্যাডস রান চালাবেন, শার্ট চালাবেন, মনে করেন টি শার্ট বা গেঞ্জি যে কোনো একটা চালাবেন, আপনারা অ্যাডস রান চালাবেন, বিক্রি করবেন আমাদের বাংলাদেশে। এখন আমাদের সাইজে তো শরীর তো বোঝেই তো পারতেছেন বাংলাদেশের মানুষের সাইজ। এখন মনে করেন যে ওই যে বাইরেকার দেশের ওয়েস্ট ইন্ডিজ বলেন, যে কোনো বাইরেকার দেশের তাগড়া বড় বড় যে মানুষগুলা, বড় বড় পেশাদার মানুষগুলা, তারা যদি আমাদের বাংলাদেশে ঘুরতে আসে, এদের কাছে কি আপনি শার্টটা বিক্রি করবেন? এদের কাছে কি বিক্রি করা সম্ভব না? কখনোই সম্ভব না। আপনি একটা ভালো রেজাল্ট করতে পারবেন না। সেজন্য আপনাকে নিচেরটা প্রেজেন্স এটা দেবেন, প্রেজেন্স পিপল ইন অর রেগুলারলি ইন অর ইনক্লুড লোকেশন। রেগুলারলি মানে আগে ছিল, এখন আছে, পরবর্তীতে থাকবে ওই লোকগুলো। এমন লোকগুলোকে আমি আর দেখাতে চাচ্ছি। বাট বাইরেকার দেশ থেকে আসছে কিছুদিনের জন্য, তাদেরকে না। আশা করি বুঝতে পেরেছেন। সবসময় রেকমেন্ডেড দেবেন না। আপনি যদি এই ভিডিওটি এটা যদি না বুঝে থাকেন তো আবার দেখুন। তো যেহেতু আমার এটা হচ্ছে প্রথম, মানে এইভাবে প্রথম ভিডিওগুলো মেক করা হচ্ছে, আস্তে আস্তে আমি আপনাকে আরও সুন্দর করে প্রপারভাবে বোঝানোর চেষ্টা করবো। অবশ্যই যদি আপনারা আমাকে সময় দিন, ইনশাল্লাহ একদম ফেসবুক বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের কাজগুলো আমি আপনাকে ফ্রিতেই শেখাবো। প্রেজেন্স নিচেরটা দেবেন কিন্তু, মানে ওখানেই ছিল, ওই লোকেশনে আমার ছিল, থাকবে বা আগে ছিল এমনটাই দিবেন, ঠিক আছে? কোনো নট ভাড়াটিয়া বা ও ঘুরতে গেছে সেটা হবে না আমাদের। তো ঠিক আছে, বুঝতে পারলেন এরা। তারপর ল্যাঙ্গুয়েজে গেলাম। ল্যাঙ্গুয়েজে গেলাম এই যে। তো ল্যাঙ্গুয়েজ তো সবাই আপনারা জানেন, ইংলিশ। ইউনাইটেড স্টেট বিক্রি হলে ইংলিশ, বাংলাদেশ হলে বাংলা, ইন্ডিয়া হলে হিন্দি। যে দেশে যান অ্যাভেলেবল হাজার, মানে পুরো দেশের ল্যাঙ্গুয়েজ এখানে চলে আসে। তামিল, উর্দু, তুর্কিয়া, ইউক্রেন, উর্দা, সব কিছু আছে এখানে। মালয়েশিয়া, ইংলিশ সব কিছু আছে, আপনি দিতে পারেন, এখানে কোনো সমস্যা নাই। এখানে বলতেছে অডিয়েন্স সেগমেন্ট কি? সিলেক্ট অডিয়েন্স সেগমেন্ট টু অ্যাডস ইউর ক্যাম্পেইন। এখানে যদি আমরা ক্লিক করে দেখেন, সহজ বিষয়। একটা অ্যাডসের আজকে হচ্ছে অ্যাডসের এই মাথা বলতে অ্যাডসের মূল বিষয় অডিয়েন্স সেগমেন্ট। আমরা ফেসবুক অ্যাডসে পড়ি নাই, যারা ভিডিও দেখছেন তারা তো বুঝতে পেরেছেন, যারা ভিডিও দেখেন নাই তারা বুঝতে পারেন নাই। সেটা হচ্ছে ডেমোগ্রাফি, টার্গেটিং অডিয়েন্স, ওর আচরণ কেমন, বিহেভিয়ার কেমন, ও কী পছন্দ করে, কোথায় চাকরি করে, কোন দেশের মানুষকে আমি ওর কোথায় চাকরি করে, ওর পেশা কী, বা ওর বাবা মা আছে কিনা, ওই সিঙ্গেল কিনা, এটাকে বলে। আপনি যে ওয়েবসাইটটি দেখাবেন, কোন ধরনের ওয়েবসাইটটি বা আপনি প্রোডাক্টটি দেখাবেন, বা আপনি যে সার্চ করবে কোন ধরনের লোক সার্চ করবে ক্রমে এসে, এখানে আপনি সার্চ করতে ব্রাউজিংয়ে যান। এখানে দেখুন হু দে আর ওরা কারা, ডিটেল ডেমোগ্রাফি। এখানে গেলাম, তাদের বাবা মা আছে নাই, এই যে প্যারেন্টস, দেন বাবা মা দেখেন, এগুলো আপনার সব দেখে নেবেন। যদি আবার যাই, তাদের স্টাডি, অর্থাৎ সিঙ্গেল না ইন এ রিলেশনশিপ নাকি মেরিড, তো আপনি সব দিতে পারেন। তারপর আরও যান দেখি এডুকেশন, তাদের এডুকেশন কীরকম হবে, কলেজ লেভেলের নাকি আরও নিচে যান দেখি, নাকি হাই স্কুল, নাকি আপনার ব্যাচেলার, নাকি অ্যাডভান্স ডিগ্রি, যান আপনি দেন, এগুলো কোনো সমস্যা নাই। তারপর হয়েছে তারা কি হোম ওনার নাকি রিটার্নস, তারপর যান এগুলো। তারপর এমপ্লয়মেন্টে যান, কোম্পানির সাইজ, তারা কোথায় চাকরি করে, স্মল এমপ্লয়ার নাকি লার্জ এমপ্লয়ার না ভেরি, এগুলো আপনার দেখে নেবেন খুব ঠান্ডা মাথায়। এগুলোই হচ্ছে আপনার কাজ। ইন্ডাস্ট্রিতে যান, তাদের কনসিডারেশন ইন্ডাস্ট্রি, এডুকেশন সেক্টর, ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি, হেলথ, এগুলো অ্যাভেলেবেল আছে, এগুলো সুন্দরকে দেখে নেবেন। আপনার প্রোডাক্ট অনুযায়ী আপনি এগুলো দেখে নেবেন। আবার এখানে যান, আমি আপনাকে দেখাচ্ছি। তারা বলতেছে আপনার হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট আর, তাদের আচরণ কেমন হবে। এই যে ব্যাঙ্কিং, ফিনান্স, তারা কোথায় চাকরি করে, বিউটি ওয়েলনেস, তারা কি বিউটি পছন্দ করে, ফুড, হোম নাকি লাইফস্টাইল, মিডিয়া, এন্টারটেনমেন্ট, তারা কি খেলাধুলা পছন্দ করে, নিউজ, শপার, স্পট, টেকনোলজি, যেটা পছন্দ করে এগুলো আপনি সিলেক্ট করতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। এই দুইটা হু দে আর এবং হোয়াট দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিট, এই দুইটা দিলেই আপনি সুন্দর করে বুঝতে পারবেন।
এখানে মার্কেটিং কী কী মার্কেটিং পছন্দ করে, অটো বিয়ার্স, বেবি চিলড্রেন, বিউটি বিজনেস, ইন্ডাস্ট্রি প্রোডাক্ট। এখন আপনার প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে এগুলো, কিন্তু অবশ্যই বিজনেস সার্ভিস। আবার নিচে যান, তারা আগে যে কম্পিউটার পছন্দ করে না। যদি আপনি কোনো কিছু সানগ্লাস বিক্রি করতে চান বা ল্যাপটপ বলেন, মাইক্রোফোন বলেন, মাউস বলেন, তাহলে কম্পিউটার রিলেটেড দেবেন 100%। তারপরে এডুকেশন দেবেন, এগুলো সব আপনারা সুন্দর করে দেখে নেবেন, অবশ্যই দেখবেন। এগুলো আপনারা দিলেন। তারপর চলে আসলো টার্গেটিং এবং অবজারভেশন রিকমেন্ডেড। এখানে একটা বুঝার বিষয় আছে, এখানে শুনুন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আগে থেকে শুরু করা দরকার ছিল, আগে থেকে বলতে এখান থেকে শেষ করা দরকার ছিল, তারপর আমি আর কিছু নিয়ে যাই। কেন হচ্ছে এই যে আমি যে অডিয়েন্সগুলো সিলেক্ট করলাম, মনে করেন, কথা বোঝেন, মনে করেন না, সিলেক্ট করলাম। এই টার্গেটিং আমি যদি টার্গেটিং দেই তাহলে এই যেগুলো আমি সিলেক্টিং করলাম শুধু এগুলোই কি দেখাইবে গুগল ক্রোম? কথা বুঝতেছেন? যদি আমি টার্গেটিং দেই, যেগুলো আমি সিলেক্ট করলাম এখন এগুলোতেই শুধু দেখাবে, এই ধরনের লোকগুলোকে শুধু দেখাবে বেশি করে। আর যদি অবজারভেশন বা রিকমেন্ডেড এটা দেই, তাহলে এটি এমনটি হলো, এখানে যে আপনি দিয়েছেন এর মাঝে আপনার ভুল থাকতে পারে, ভুল না কিছু হলেও একটু ভুল থাকতে পারে। ওটা গুগল কি করবে, নিজের মতো করে ওই প্রোডাক্টটি কারা নেবে তাদের কাছে শো করাবে। বুঝতে পেরেছেন? বোঝেননি মানে আমার কথা। এই যে আমরা অডিয়েন্সগুলো সিলেক্ট করলাম যে এইরকম লোকগুলোকে আমাদের একটা দেখানোর সম্ভব বা আমরা দেখাবো, এটা আমরা এইভাবে দেখাবো। এটা বলতেছে টার্গেটিং প্লাস অবজারভেশন। টার্গেটিং হচ্ছে শুধু এগুলোই কি দেখাতে চাবো, ভুল হোক বা খারাপ হোক, আমরা শুধু এগুলোকেই দেখাবো, আমরা অন্য কাউকে দেখাবো না, এমনটি। নাকি অবজারভেশন, এখানে বলছে রেকমেন্ডেড। গুগল বলতেছে তোমার এখানে ভুল হতেও পারে, এগুলো আমরা সংশোধন করে তোমার যে প্রোডাক্ট সে রিলেটেডকে আমরা দেখানোর চেষ্টা করব। এটা হচ্ছে অবজারভেশন রেকমেন্ডেড। তো অবশ্যই নতুন হিসেবে ফার্স্ট হিসেবে আপনারা অবজারভেশন দেবেন, রেকমেন্ডেড 100% এটা দেবেন। আশা করি বুঝতে পেরেছেন। তার এখানে বলতেছে কি ব্রড ম্যাচ কিওয়ার্ড, এখানেই হচ্ছে খেলা। শুনুন, আমরা ইতিপূর্বে পড়েছি বা আমরা ইতিপূর্বে পড়েছি লং টেল কিওয়ার্ড এবং স্মল, লং একটা খাটো বড়, এই দুইটা কিওয়ার্ড পড়েছি। লম্বা কিওয়ার্ড একটা ছোটো কিওয়ার্ড, এই দুইটা কিওয়ার্ড সম্পর্কে জানি। কিন্তু আজকে গুগল অ্যাডসে আপনাকে বলবে না শুধু এই দুইটা কিওয়ার্ড না, আপনাকে আরও অসংখ্য কিওয়ার্ড আছে। এই যে ব্রড ম্যাচ কিওয়ার্ড, এখানেই হচ্ছে মূল এবং মেন বিষয় অ্যাডসের। ব্রড ম্যাচ কিওয়ার্ড কি, আমি আপনাকে 3টা কিওয়ার্ডের কথা বলবো। 100% কিওয়ার্ডগুলো আপনারা শুনবেন, আপনারা কিওয়ার্ডগুলো জানবেন। সেটা হচ্ছে একজ্যাক্ট ম্যাচ, 1 নাম্বার হচ্ছে একজ্যাক্ট ম্যাচ, দ্বিতীয় হচ্ছে প্রেস ম্যাচ, তৃতীয় হচ্ছে ব্রডলি কিওয়ার্ড। একজ্যাক্ট ম্যাচ কিওয়ার্ড, সেকেন্ড প্রেস কিওয়ার্ড, থার্ড আপনার বলতেছে ব্রডলি কিওয়ার্ড। প্রথমটা বুঝি, ঠান্ডা মতো শুনুন। একজ্যাক্ট কিওয়ার্ড কি? একজ্যাক্ট কিওয়ার্ড নিয়ে গুগলে গেলেন, আব্দুর রাজ্জাক লিখে সার্চ করলেন, আমার ওয়েবসাইটটি চলে আসলো। আমার ওয়েবসাইট কাজ করতেছে, ইতিমধ্যে পাবলিশ করা হবে। আব্দুর রাজ্জাক চলে আসলো, এটা হচ্ছে একজ্যাক্ট কিওয়ার্ড, মানে ওইটাই কিওয়ার্ড, ও যে কিওয়ার্ড লিখে সার্চ করছে ওই ওয়েবসাইটে চলে আসলো, এটা হচ্ছে একজ্যাক্ট কিওয়ার্ড। আর হচ্ছে প্রেস কিওয়ার্ড কি শুনুন, সেটা হচ্ছে এখন আমার একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম ধরেন কোনো একটা ওয়েবসাইটের নাম হতে পারে। কী ওয়েবসাইটের নাম? মনে করেন নেটওয়ার্ক লোকেশন, এরকম একটা ওয়েবসাইটের নাম আমার কি একটা ওয়েবসাইট নেটওয়ার্ক লোকেশন, এরকম একটা ওয়েবসাইট আমার আছে, তো সেখানে আব্দুর রাজ্জাক দেয়া নেই। নেটওয়ার্ক লোকেশন এরকম একটা ওয়েবসাইটের নাম দেয়া আছে। তো অবশ্যই এমন কিওয়ার্ড লিখে সার্চ করলাম সেখানে, বা নেটওয়ার্ক লোকেশন এইটা যদি আমরা সার্চ করি, বা শুধু যদি আব্দুর রাজ্জাক লিখে সার্চ করি, বা শুধু যদি নেটওয়ার্ক লোকেশন লিখে সার্চ করি, তাহলে যেন আমার কিওয়ার্ডটি বা আমার ওয়েবসাইটটি বা আমার ইউটিউবটি চলে আসে। একটা হচ্ছে এক্সাক্ট কিওয়ার্ড, এমন কিওয়ার্ড লিখে সার্চ করব যেন শুধু ওই ওয়েবসাইটে চলে আসে। আরেকটা হচ্ছে প্রেস কিওয়ার্ড, সেটা হচ্ছে মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে নেটওয়ার্ক লোকেশন এইরকম একটা ওয়েবসাইট নাম দেওয়া আছে। তারপরও যদি আমি গুগলে আব্দুর রাজ্জাক লিখে সার্চ করি, তারপরও ওই কিওয়ার্ড চলে আসবে। কেননা আমার ওই ওয়েবসাইটে ইতিমধ্যে আব্দুর রাজ্জাক রিলেটেড ভিডিওগুলো পাবলিশ করা আছে, আব্দুর রাজ্জাক রিলেটেড ভিডিওগুলো ফটো দেওয়া আছে, আব্দুর রাজ্জাকের ইউটিউব চ্যানেল আছে, সব কিছু আব্দুর রাজ্জাক আছে। ওই কিওয়ার্ডে ওটা বোঝে নেবে, ওর বোঝে নেবে যে আসলেই এই কিওয়ার্ডে এটার মালিক। এটা হচ্ছে কি কিওয়ার্ড? প্রেস কিওয়ার্ড। আরেকটি কিওয়ার্ড হচ্ছে আপনার ব্রডলি কিওয়ার্ড। লম্বা কিওয়ার্ড হবে, ছোটো কিওয়ার্ড হবে,
কোন কী কিওয়ার্ড হোক সেটা আমাদের দেখার কোনো সময় নেই, কিন্তু ওই কিওয়ার্ডে যদি আমার নাম উল্লেখ থাকে আব্দুর রাজ্জাক, হতে পারে এমডি আব্দুর রাজ্জাক মিয়া, লোকেশন অমুক তমুক হতে পারে, শেষে হোক শুরু হোক, শুধু আব্দুর রাজ্জাক লেখা থাকলেই আমার ওয়েবসাইটে চলে আসবে। এটা হচ্ছে বড়টলে কিওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছেন। তারপরও যদি আপনি বুঝতে না পারেন ভিডিওগুলো আবার দেখবেন, আর এগুলো নিয়ে আমি ডিটেলস আরও আলোচনা করার চেষ্টা করব। এক্সাক্ট কিওয়ার্ড, প্রেস কিওয়ার্ড এবং আপনার ব্রডলে কিওয়ার্ড, আমরা যদি এগুলো বুঝি তো ভালো, আর না বুঝলে আপনি এই সাইডে এক সাইডে রাখুন, আমি এটা নিয়ে আপনাদেরকে ক্লাসে করাবো। আশা করি বুঝতে পেরেছেন। আমি এগুলো নিয়ে আপনাদেরকে ক্লাসে একটা ক্লাসে করাবো, কারণ আমি নতুন অবস্থা আপনাদেরকে বোঝাতেও একটু হিমশিম হচ্ছে এমনটি। আমি এগুলো নিয়ে আপনি ডিটেলস একটা ক্লাসে করবো ইনশাল্লাহ। এখন আপনি বলতেছে ওয়ান ইউজ ব্রড ম্যাচ কিওয়ার্ড ইউর ইন্টার ক্যাম্পেইন নাকি অফ ইউজ কিওয়ার্ড ম্যাচ টাইপ, আর কোনটা দেবেন আপনি? আমরা দুইটাই দেবো। এখানে আসলাম, নিচে দিলাম, এখানে আসলাম, এখানে বলতেছে নিচে আসলাম। আমরা এটা নিয়ে যে ব্রড ম্যাচ কিওয়ার্ড আমি আপনাকে দেখাচ্ছি, একটু দেখাচ্ছি, দাঁড়ান একটু ওয়েট করেন, আমি দেখাচ্ছি। ভিডিওটি ফুল হলো, ভিডিওটি দেখুন, কাজে লাগবে। অ্যাড রোটেশন, অপটিমাইজ পারফার বেস্ট পারফর্মিং অ্যাডস, এখানে যে ক্লিক করি, অপটিমাইজ পারফার বেস্ট পারফর্মিং অ্যাডস, অবশ্যই অপটিমাইজের থাকবে, ডু নট অপটিমাইজ এটা দেবেন, অপটিমাইজ 100% থাকবে। মোর সিটিং গেলাম, তারপর বলতেছে স্টার্ট অ্যান্ড ইন ডেট, আমি যে অ্যাডটি চালাবো কবে থেকে কবে শেষ হবে, এখানে ক্লিক করলাম। 22 এপ্রিল, আজকে 22 এপ্রিল, মনে করেন 22 এপ্রিল, শেষ হবে কবে? শেষ হবে মনে করেন 30 তারিখ পর্যন্ত, দিলাম 30 তারিখ পর্যন্ত, 22 থেকে 23, আবার গেলাম। তার বলছে অ্যাড শিডিউল, এই যে 22 থেকে 30 যে চালাবো আমরা, এই শিডিউল কি কবে কবে চালাবো আমরা, এখানে গেলাম। অল ডে না অল ডে না, আমরা চালাবো মানডে, মনে করেন সোমবার দিন চালাবো, শুরু করব 1টা থেকে কয়টা বা 5টা পর্যন্ত, ধরেন 5টা পর্যন্ত মানডে। না আমরা তো শুধু চালাবো মানডে, মঙ্গলবারও আমরা চালাবো না, আমরা তো মঙ্গলবারে চালাবো, আমরা বুধবার চালাবো, ধরেন মানডে মঙ্গল বুধবারে গেলাম। এখন আবার মঙ্গলবার থেকে কবে চালাবো, বুধবার থেকে আপনার 1টা থেকে আবার দেখেন আবার কবে থেকে কবে চালাবেন, A to Z সুন্দর ঠান্ডা মতো 6টা পর্যন্ত। আবার এইভাবে আপনি দিতে পারেন, কোনো সমস্যা নাই। আশা করি বুঝতে পেরেছেন। তারপর স্টার্ট অ্যান্ড ইডে অ্যাড শিডিউল দিলাম, তারপর মোর সিটিং গেলাম। ক্যাম্পেইন ইউআরএল অপশন, তো এটা আপাতত কোনো আমাদের প্রয়োজন নেই। ক্যাম্পেইন ইউআরএল অপশন, ক্যাম্পেইন ইউআরএল আমাদের পরে আসবে, আমি এটা নিয়ে পরে আলোচনা করবো। তারপর ব্র্যান্ডস লিমিটেশন, লিমিটেড অন ব্র্যান্ডিং লিস্ট, এখানে ক্লিক করবো আমরা। ক্লিক করার পর অ্যাড লিস্ট, ব্র্যান্ড লিস্ট, নেক্সটে ক্লিক করব। আবার এই যে ওয়েবসাইটটি দেখেন আমাদের লিঙ্ক চলে আসলো, কিন্তু ফার্স্ট যে লিঙ্কটি দিয়েছিলাম যে ওয়েবসাইটটি আমরা র্যাঙ্ক করাবো, এই ওয়েবসাইটটি আপনি এখানে আবার এডিট করতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাড অ্যাসিস্ট গেলাম, এখানে দেখুন চলে আসলো অ্যাড গ্রুপ 1, গ্রুপ এটা এডিট করতে পারেন। গ্রুপ 1 কি এটা নিয়ে আলোচনা করবো। কিওয়ার্ড, এই যে ওয়েবসাইটে চলে আসলো, এখানে দেখুন আমাদের কিছু কিওয়ার্ড আমাদেরকে দিল এখানে। এটা হচ্ছে রিকমেন্ডেড, মানে কিছু কিওয়ার্ড ওনারা আমাদেরকে দিয়েছে, রিলেটেড কিওয়ার্ড কিছু দিয়েছে, তুমি এগুলো নিয়ে অ্যাডস রান করতে পারো। দেখেন, তো আপনি এগুলো দিয়ে করতে পারেন, নয়তো আপনার যে মেন কিওয়ার্ড, যে বায়ার, যে প্রোডাক্ট রিলেটেড কিওয়ার্ড, এগুলো আপনি এগুলো কিওয়ার্ড দেবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি কিওয়ার্ড দেবেন। এখানে আপনার বেস্ট যদি টি শার্ট দেন, টি শার্ট বিক্রি করেন, বেস্ট TSHIRT, বেস্ট টি শার্ট বা যে রিলেটেড কিওয়ার্ড দিতে চান, এখানে আপনি কটা কিওয়ার্ড দেবেন। 5টার বেশি কিওয়ার্ড দেওয়াটা ঠিক না, দিতে পারেন অনেকগুলো, তাই 5টার বেশি দেওয়াটা একদমই ঠিক না। অবশ্যই 3টা 4টা দিলেও দেবেন। রিসার্চ করবেন আগে কিওয়ার্ডগুলো, রিসার্চ করার পর আপনি এগুলো নিয়ে এই কিওয়ার্ডগুলো এখানে বসাই দেবেন। এগুলো কিওয়ার্ড বসাই নেবেন। এই যে আজকের এই ভিডিও পর্যন্ত এই কিওয়ার্ডগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই কিওয়ার্ডগুলো কিন্তু গুগল ক্রমে সার্চ করা হবে, সার্চ করে কিন্তু আপনার এই কিওয়ার্ড দিয়ে কিন্তু আপনি র্যাঙ্ক করবেন। তাই কিওয়ার্ডগুলো মোস্ট ইম্পর্টেন্ট। কিওয়ার্ড রিসার্চ নিয়ে একটা ভিডিওই থাকবে। প্লাস আজকের এই পর্যন্ত কারা বুঝলো আর কেউ বুঝলো না, হতে পারে একটু হিমশিম অবস্থায়, কিন্তু সুন্দর করে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আর এগুলো নিয়ে ডিটেলস আরও আলোচনা করার চেষ্টা করবো ইন ফিউচারে। অবশ্যই যারা বুঝতে পারলেন তো কমেন্টে জানাবেন, না বুঝতে পারলে আপনি কমেন্টে জানাবেন। এবং পরবর্তী ভিডিওতে, আজকের এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখাবো কল আউট কী, সাইড লিঙ্ক কী, A to Z বিস্তারিত, এগুলো হেডলাইন কী, আবার ডিসক্রিপশন, এগুলো সাইড লিঙ্ক, কল আউট, এগুলো নিয়ে আমি ইউআরএল অপশন, এগুলো সব নিয়ে আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আপনি আমার ভিডিওগুলো দেখুন, মনোযোগ সহকারে দেখুন, প্র্যাকটিস করুন, দেখবেন আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।